ওয়েলকাম টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ইন্টার লাইফের শুরুতে আমাদের বই নিয়ে অনেক বেশি প্যারা খেতে হয়। বই কোনটা পড়বো, কোনটা পড়লে বেটার হবে। কারণ প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে সায়েন্সের কথা যদি বলি, প্রত্যেকটা সাবজেক্টে তোমার 10 থেকে 12, 15, 16টা বইয়ের মতো আছে। তো তুমি কোনটা সিলেকশন করে পড়লে তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? সো এইটাই আজকে আমরা এখানে আলোচনা করবো। ধরো তুমি একটা র্যান্ডম বই পড়া শুরু করলা, কয়েকদিন পরে তোমার ভালো লাগবে না, আবার বই চেঞ্জ করবা, এটা কিন্তু পড়াশোনার ভালো একটা ইফেক্ট করবে। ইন্টার লাইফে যেহেতু আমাদের সিলেক্টিভ কোনো বই নাই বুক থেকে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট গুলোতে, এই জন্য আমরা যেটা করবো, যে কোনো একটা বইকে যেটা আমার জন্য বেস্ট হবে সেটাকে পারফেক্ট ধরে ওইটার উপর হচ্ছে আমি বেস করে প্রিপারেশনটা নিব। ওকে, সো আমি হচ্ছে এখানে তোমাদের মেইনলি হলো বই নিয়ে সাজেশনটা দিব, যে কোন বইটা তোমার পড়া উচিত এন্ড কেন পড়া উচিত। ওকে, সো সায়েন্সের ক্ষেত্রে প্রথমে হিসেবে ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে আমি যে তোমাকে হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য দুইটা হচ্ছে বইয়ের কথা বলতে পারি। একটা হচ্ছে সাধারণ তপন স্যারের বই। এই বইয়ের হচ্ছে স্পেশালিটি কি, যে এই বইয়ের মধ্যে আমি যদি তোমাদের একটু বইটা দেখাই, আমার কাছে মোটামুটি সবগুলো বই আছে। সাধারণ তপন স্যারের বইতে স্পেশালিটি হচ্ছে ওনার বইয়ের যে থিওরি গুলো আছে, এই থিওরি গুলো একটু সিম্পল থিওরি, মানে অত বেশি পেঁচানো না। সো তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, ওনার বইয়ের থেকে তুমি থিওরি গুলো পড়বে। থিওরি মানে হচ্ছে ধরো যে সাপোজ একটা টপিক হচ্ছে, সাপোজ মুক্তি বেগ, বা একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, ওই টপিকটা এই বইয়ের মধ্যে একটু সিম্পলিফাই করে লেখা আছে, ঠিক আছে? সো তোমার জন্য থিওরি পড়াটা ইজি হবে। ওকে, তারপরে এখানে ম্যাথটা মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা নাই। সো থিওরির জন্য আমি বলবো তুমি সাধারণত অনুসারে ম্যাথটা মানে বইটা পড়তে পারো, ঠিক আছে? এটার মধ্যে দেখবে যে থিওরি গুলো খুব সিম্পলিফাই করে দেওয়া আছে, ঠিক আছে? কারণ থিওরি শেষে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমার কিছু উদাহরণ থাকবে। উদাহরণ শেষে হচ্ছে তোমার বইয়ের শেষে কিছু হচ্ছে তোমার দেখবা 100 থেকে 80, 100টার মতো ম্যাথ থাকে, ওগুলো করলে মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যাবে। তারপরে আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে ইসেক্সারের বই। এটা কেন? এটা মেনলি তুমি বলবা হচ্ছে তোমার এমসিকিউ প্রিপারেশনের জন্য। যেমন আমি বললাম যে তুমি সাধারণ তপন স্যার থেকে থিওরিটা শেষ করলা, থিওরিটা শেষ করে এসে তুমি এখান থেকে হচ্ছে এমসিকিউ এবং অ্যাডভান্স কিছু ম্যাথ পাবা, সেটা এই বই থেকে সলিউশন করবা, ঠিক আছে? ইসেক্সারের বই এইটা, এটার রিজন হচ্ছে আমি তোমাকে বলি, যে দেখবা যে ইসেক্সারের কিছু স্পেশালিটি আছে, বিশেষ করে আমার এমসিকিউটা অনেক বেশি হেল্প করছে। সেটা হচ্ছে দেখবা যে ওনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, আমি একটু দেখাই, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা অ্যানালাইসিস, তোমার এমসিকিউর উপর অ্যানালাইসিস, তুমি অ্যানালাইসিসটা তোমার এমসিকিউ তুমি মানে একটা প্রপার তোমার আইডিয়া দিবে এমসিকিউ সলিউশন করার ক্ষেত্রে। জাস্ট এ মিনিট। ওকে, এই যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়ের সারসংক্ষেপ দেওয়া আছে, এগুলো পড়লে এই যে এখানে মোটামুটি তোমার বিভিন্ন পয়েন্ট আকারে এমসিকিউ গুলোর ডিটেইলস করা আছে, ছোটখাটো গ্রাফ থেকে শুরু করে এই ভেরিয়েশন হলে কি হবে, ওইটা হলে কি হবে, এটা যখন তুমি সাম আপ করবা, ধরো তুমি সাধারণ তপন স্যারের থেকে সরি বই থেকে হচ্ছে তুমি থিওরিটা পড়ে নিলা, পড়ে নেওয়ার পরে এইখান থেকে যখন তুমি এমসিকিউটা দেখে নিবা বা এমসিকিউর ইয়েটা দেখে নিবা, তখন কিন্তু তোমার কাছে ওই জিনিসটা আর বেশি ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে স্পেশাল আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা থিওরির শেষে উদাহরণগুলো আছে। এই বইয়ের প্রত্যেকটা থিওরি শেষে উদাহরণ আছে, যেটা আমার সাধারণত বছরের ম্যাথ, এটা আমার স্পেশালি ভালো লাগছে। এন্ড এখানে তোমার বোর্ডের ম্যাথ, মিশনের ম্যাথ প্লাস অ্যাডভান্স কিছু ম্যাথ আছে, যেটা করলে মোটামুটি তোমার যে প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি আছে ওইটাও ধীরে ধীরে বাড়বে। সো এই জন্য বলতেছি যে তুমি হচ্ছে থিওরির জন্য যেটা পড়বা সেটা হচ্ছে সাদা স্যারের বই, কারণ থিওরি ইজি করে লেখা আছে। অ্যাডভান্স কোশ্চেনের জন্য বাট কনসেপ্ট ওয়াইজ বা কোনো একটা থিওরি রিলেটেড ম্যাথ গুলো যদি করতে চাও, থিওরি ওয়াইজ গুলো যদি করতে চাও, তাহলে হচ্ছে ইসেক্সের বইটা বেটার। এমসিকিউ যদি ইসেক্সের বইটা বেটার, বুঝা গেছে? বাট যদি এমন হয় যে না আমি একটা বই পড়বো, এখানকার যে কোনো একটা বই তুমি পড়তে পারো। একটা বই পড়লে তোমার বোর্ড বলো অ্যাডমিশন বলো মরতে না, বইয়ের যদি তুমি সব সলিউশন করো, সবগুলা ম্যাথ বিভাগ মরতে না। ওকে, ওকে। সো এবার 2 নম্বরে আসো, হায়ার ম্যাথের জন্য কোন কোন বইটা পড়লে ভালো হবে। আমি স্পেশালি বলবো রূপন্তী প্রকাশনী বা অক্ষরপত্র, এই দুইটাতে তোমার টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে। টাইপ ভিত্তিক ম্যাথ করলে অ্যাভারেজ স্টুডেন্ট বলো বা ভালো স্টুডেন্ট যাই বলো, তোমার জন্য বেশি সুবিধাজনক হবে। কারণ এক টাইপের ম্যাথ তুমি একটা স্টেজে বা একটা ওয়েতে করলা, সো একটা করলে তোমার বাকি ম্যাথ গুলো তোমার জন্য ইজি টু ক্যালকুলেট বা হিসাব করা তোমার জন্য অনেক বেশি সহজ হবে। আমি জাস্ট একটা বই তোমাদের এখানে দেখাই, সেই বইটা হচ্ছে রূপন্তী প্রকাশনী। রূপন্তী আর অক্ষরপত্র মোটামুটি সেম প্যাটার্ন। যেমন আমি যদি জাস্ট তোমার র্যান্ডম একটা চ্যাপ্টার ধরি, সেকেন্ড পার্টে হচ্ছে তোমার ধরো
হচ্ছে ধরো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। এখানে দেখবা সুন্দর মতো প্রত্যেকটা ইয়া তোমার টাইপ করা আছে, প্রত্যেকটা আকার তোমার সুন্দর মতো টাইপ করা আছে, সুন্দর মতো প্রত্যেকটা জিনিস এখানে টাইপ করা আছে। এই টাইপগুলো করলে তোমার মোটামুটি হচ্ছে একটা করলে সবগুলো টাইপ হয়ে যাবে। এই সুবিধা হচ্ছে এই দুটো বইতে মোটামুটি পাবা, রূপবতী আর অক্ষরবর্ষ। সো এই দুটা যে কোনো তুমি অ্যাজ ইউজুয়াল বা বাজারে গিয়ে দেখে তুমি সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আর অ্যাজ ইউজুয়াল একটা জিনিস মাথায় রাখবা, এখানে আরেকটা বই আছে, সেটা হচ্ছে কেতাব স্যারের বই। যদি অনেক বেশি ম্যাথ লাভার হও আর যদি অনেক বেশি ম্যাথ করতে ইচ্ছে করে, অ্যাডভান্স ম্যাথ করতে ইচ্ছে করে, তাহলে কেতাব স্যারের বইটা অনেক বেশি বেটার। বাট ওইটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য রিকমেন্ডেড না। ওকে, আরেকটা বই আছে এসইও আহমেদ, এটা অনেক কলেজে সাজেস্ট করে, বাট পার্সোনালি এটা আমার ভালো লাগে নাই। বিশেষ করে আমি 2-3 মাস পড়ার পরে এটাকে চেঞ্জ করছিলাম, বিকজ এটার মধ্যে এলোমেলো ভাবে দেওয়া, সো টাইম ওয়াইজ না করলে দেখা গেছে যে ম্যাথ করতে একটু প্রবলেম হয়েছে। ওকে, আর সলিউশনের ব্যাপারটা একটা মাথায় রাখবা, যে বইটা কিনবে একটা বইকে মেন ধরে ওটা একটা সলিউশন রাখবা। সলিউশন ইউজ করা খারাপ না, কিভাবে ইউজ করতে হয় এগুলো আমরা পরে আলোচনা করবো। ওকে, সো কেমিস্ট্রির জন্য হচ্ছে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয় হাজরি ম্যাক্সারের বই। এটা হচ্ছে আমাদের বোর্ড, মেডিকেল, অ্যাডমিশন সব জায়গায় অনেক বেশি কাভার করবে। এটা থেকে তোমার 95 থেকে 99% কোশ্চেন এটার মধ্যে থেকে পেয়ে যাবা। সো কেমিস্ট্রির জন্য রেগুলার বই পড়ার দরকার নেই। যদি হাজানি ম্যাক্সারের বই যদি স্পেশালিটি বলি, এটা থিওরি গুলো অনেক বেশি ছোট ছোট, মানে অত বেশি ইনফরমেশন তোমার নাই। যতটুকু দরকার যেটা বোর্ডে আসে, অ্যাডমিশন, তারপর হচ্ছে মেডিকেল গুলো, সব জায়গায় যতটুকু তোমার দরকার অতটুকুই দেওয়া আছে। বেশি তোমার থিওরি এখানে দেওয়া নাই। সো এটা যদি মোটামুটি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের সব জায়গার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কেউ অর্গানিকের জন্য পড়তে চায় তাহলে অনেকটা হচ্ছে কবির স্যারের বই পড়ে, বাট যদি তুমি আজানি স্যারের বই থেকেও পড়ে নাও, মোর দেন এনাফ। একটা বই পড়লেই তোমার মোটামুটি কেমিস্ট্রি কাভার হয়ে যাবে। আর পড়তে হচ্ছে আমাদের বায়োলজি। বায়োলজি হচ্ছে দুইটা পার্ট হয়। ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বোটানি, আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের জিওলজি। তো বোটানির ক্ষেত্রে হচ্ছে আবু স্যারের বইটি মোর দেন পারফেক্ট। এই বইয়ের মধ্যে আমরা মোটামুটি যদি কমপ্লিট করি তাহলে আমাদের, এটা হচ্ছে আবু স্যারের বই, এটা যদি মোটামুটি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের মেডিকেল, তারপরে হচ্ছে বোর্ডের জন্য অনেক বেশি পারফেক্ট। এটার মধ্যে এত পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে, তোমার প্রত্যেকটা পেজ খুলে দেখতে পারবা। সো মোটামুটি আবু স্যারের বইতে ইনফরমেশনটা একটু বেশি। এখান থেকে কি করতে হবে কি করতে হবে না সেগুলো আমরা ফিউচার পরে আলোচনা করবো। বাট যদি বলি ফার্স্ট পার্টের জন্য কোন বইটা সবচেয়ে বেশি পারফেক্ট, সেটা হচ্ছে আবু স্যারের বই। এটা থেকে পড়লেই তোমার 99% যে কোনো জায়গায় কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর সেকেন্ড পার্ট যদি বলি, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের জুলজি পার্ট, মানে এটা হচ্ছে জীববিজ্ঞান। এই পার্টের মধ্যে আমরা যদি বলি গাজী আজমল বা গাজী আজমল স্যারের বইটা মোর দেন পারফেক্ট। এটাতে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি এটার মধ্যে ইনফরমেশন অনেক কম। যেমন আবুল হাসান স্যারের বইতে হচ্ছে ইনফরমেশন গুলো অনেক অনেক বেশি, এগুলোতে দেখবা যে তোমার ইনফরমেশন গুলো অনেক কম, ইম্পর্টেন্ট লাইন গুলো খুব বোল্ড আকারে দেওয়া আছে। সো এই বইটা পড়ে অ্যাটলিস্ট বিজ্ঞান থেকে তুমি হচ্ছে জুলজিটা পড়ে অনেক বেশি মজা পাবা। আর এটা পড়লে মোটামুটি তোমার বোর্ড বলো অ্যাডমিশন বলো 99% কাভার হয়ে যাবে। সো আমি যদি বলি যে বোটানির জন্য আবু স্যারের বইটা বেশি পারফেক্ট, আর জুলজির জন্য এই বইটা বেশি পারফেক্ট। ওকে, সেকেন্ড লাস্ট হচ্ছে আইসিডির জন্য কি কি বই পড়া দরকার। সো আইসিডিতে আমাদের বোর্ডের একটা বই থাকে, এই বইটাতে একটু ঝামেলা আছে। বোর্ডের বইটা এত বেগ না, এটার মধ্যে ইনফরমেশন অনেক কম, একটা থিওরি খুব ভালোভাবে সাজানো নাই। সেই জন্য আমরা যেটা করতে পারি, আইসিডির জন্য হচ্ছে দুইটা বই সাজেস্টেড থাকবে। একটা হচ্ছে অক্ষরপত্র, এই বইটা সবাই বেশি পড়ে। এটার ক্যারেক্টার হচ্ছে এটার মধ্যে তোমার ইনফরমেশন গুলো খুব হাইলাইটেড করা থাকে, ইনফরমেশন অনেক ডিটেলস দেওয়া আছে। তারপরে চ্যাপ্টার শেষে হচ্ছে তোমার যে কোনো বোর্ডের এমসিকিউ গুলা আর হচ্ছে সিকিউ সবগুলো দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করে আলাদা করে গাইড কেনার দরকার। মুজিবুর রহমান মোটামুটি সেম অক্ষরপত্রের মতোই। সো এই বইগুলো হচ্ছে আইসিটির জন্য দেখতে পারো। এগুলো তোমার সামনে মোটামুটি আইসিটি প্রিপারেশনের যে কোনো একটা বই মধ্যে নেওয়া, ঠিক আছে। তো এটা ছিল ওভারঅল আমাদের আলোচনা বুক সিলেকশন নিয়ে। সামনে হচ্ছে আমরা একটা বই কিভাবে পড়া উচিত, কোন কোন জিনিসগুলো পড়া উচিত সেগুলো নিয়ে একটু আলোচনা করবো।